আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে, যে বদরের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ, এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ। কেন? একদিকে পিতার তরবারি, অপর দিকে পুত্রের তরবারি, একদিকে চাচার তরবারি, অপর দিকে ভাতিজার তরবারি, একদিকে জামাইয়ের তরবারি, অপর দিকে শ্বশুরের তরবারি। এই রকম যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনা শরীফে হিজরত করার পর সর্বপ্রথম মুসলমান, এবং সেটা ছিল পরীক্ষার মাস। সেটা সর্বপ্রথম পবিত্র রমজানুল মুবারক মাস ছিল। সর্বপ্রথম সাহাবায়ে কিরামগণ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রোজা রেখেছিলেন। আর রোজা অবস্থাতে এই রহমতের মাস, বরকতের মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটু চিন্তা করে দেখবেন, রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কিরামগণ যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই দিন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে গায়বী সাহায্য করো। আজকে যদি মুসলমানের পরাজয় যদি হয়ে যায়, মুসলমান যদি পরাস্ত হয়ে যায়, তবে আর তোমার নাম হয়তো উচ্চারণ করার মদিনাতে আর হয়তো কেউ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে গায়বী সাহায্য করো। নবীর দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। নবীগণ যে দোয়া করেন খোদার দরবারে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। মুসলমান দোয়াকে কবুল করে নিলেন। ব্রাদার, বদরের যুদ্ধ শুরু হলো। এই দিকে যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নিয়ে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতার বাহিনী এসেছিল। সাহাবায়ে কিরামগণ বলেন, কোন বিধর্মী কাফেরকে হত্যা করার মানুষে যখন অগ্রসর হতাম তো দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। যে যুদ্ধে ফেরেশতা এসেছিলেন অংশগ্রহণ করতে, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন, সাইয়্যিদুল মালায়েকা। আপনার সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যে যানবাহনের পৃষ্ঠে আরোহণ করেছিলেন তার নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তরবারি চালিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমান। এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিধর্মীর পক্ষে ছিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে আপনার যে সমস্ত বিধর্মীদেরকে অ্যারেস্ট করা হলো তাদেরকে সসম্মানে মদিনা শরীফ নিয়ে আসা হলো। মদিনা শরীফ নিয়ে এসে রাখা হলো। আর যারা মারা যাওয়ার তারা তো বিধর্মী মারা গেল। ওই যুদ্ধেই আবু জাহাল মারা গিয়েছিল। ওই যুদ্ধে ওকে কলার গাছ কাটা করে আপনার কেটেছিল দুইজন নাবালক সন্তান, দুইজন নাবালক ছেলেতে। ওই বদরের যুদ্ধে আপনি হজে যদি যান, উমরাতে যদি যান, তো বদরের যুদ্ধের এখনো গর্ত দেখতে পাবেন, যে গর্তে আবু জাহালকে নিক্ষেপ করা হয়েছিল। মুসলমান মানুষ রাগ সামাল দিতে পারে না, তো গাড্ডার গর্তে আছে, তবুও না হলে একটা পাথর উঠিয়ে ওঠে চালা। জি, আমার নবীর দুশমন ছিল, পাকা কাফির ছিল। আর এই বাংলাদেশে ব্রেনটাল, ভারসাম্যহীন, মূর্খ, অজ্ঞ আবু জাহালের বংশধর টুপি পায়জামা পাঞ্জাবি পরে আজকে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করে বলছে হাজি আবু জাহাল।
বলছে আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতনই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন না। টুপি পরে আছে, পায়জামা পরে আছে, পাঞ্জাবি পরে আছে, কোরআন শরীফ পড়তেছে, হাদিসও বলতেছে, আর বলতেছে আমাদের মতন আবু জাহাল মুসলমান ছিল। হাজি আবু জাহাল, বলুনি মুসলমান না আবু জাহালের বংশধর? জোরে বলতে হবে যে জি। ই হলো ইহুদি খ্রিস্টানদের চর, ই মুসলমান নয়, এ হলো একজন কাফের ব্যক্তি। কেউ যদি কোনো কাফেরের কুফর জানার পর তাকে যদি মুসলমান মনে করে, শরীয়তের ল বলে, শরীয়তের কানুন বলে, শরীয়তের সংবিধান বলে, সে ব্যক্তি কাফের হবে। এইরকমই কোন মুসলমানকে যদি কোন ব্যক্তি কাফের যদি বলে, আর সে যদি কাফের না হয়, তবে সে নিজে কাফের হবে। গোটা সারা পৃথিবী জানে যে আবু জাহাল কাফের ছিল। জি জানেন না? আর এই আবু জাহালকে বলছে আমাদের মতন মুসলমান। হাজি আবু জাহাল এ বেরাদার তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বিধর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, মদিনা শরীফে রাখলেন। ভালো করে শুনুন, খুব গভীর রাত্রি। আমার রহমতুল লিল আলামিন নবী উমারে ফারুককে ডাকলেন। উমারে ফারুককে ডাকার পর বলেন, উমার, যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে মদিনা শরীফে বদরের যুদ্ধ থেকে, এদেরকে কি করতে হবে বলো, কি করা দরকার? তো আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের লাইফের প্রথমে রোজা রেখে বদরের যুদ্ধে যুদ্ধ করেছি, একজনকে ছাড়া হবে না, একে প্রকাশ্য দিবালোকে মদিনার মাটিতে হত্যা করা হবে। যে যার আত্মীয় হয় সে তাকে জবাই করবে, হত্যা করবে মদিনার মাটিতে, একজনকে ছাড়া হবে না। উমার ও উমারে ফারুক হক ও বাতিলের পার্থক্যকারী। জি, হক ও বাতিলের পার্থক্যকারী ছিলেন উমার। উমার রাদিয়াল্লাহু তাআলা এমন জালালি ছিলেন। এ বেরাদার আলী ইসলাম তার হিস্ট্রিতে লিখতেছে বিশুদ্ধ সনদে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার রাস্তায় চলতেন, সকাল বেলায় একবার, তো সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তাতে শয়তান যেত না। শয়তানের কলিজা পর্যন্ত কেঁপে যেত, বলতো যে এই রাস্তায় যাব না। বলে কেন? বলে সকাল বেলায় উমারে ফারুক গিয়েছে। তার নাম হলো উমারে ফারুক। বৌমারে ফারুক তার সময়কালে পাহাড়ি যদি আগুন লেগে যেত, আর হযরত উমারে ফারুকের ব্যবহারকৃত চাদরকে যদি পতাকার ন্যায় দেখিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। তার নাম উমারে ফারুক। যে উমারে ফারুকের সময়কালে যদি ভূকম্প আরম্ভ হতো, জলজলা আরম্ভ হতো, ভূমিকম্প আরম্ভ হতো, আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সঙ্গে সঙ্গে পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে জমিনের ভূকম্প বন্ধ হয়ে যেত। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছাড়া হবে না, যে যার আত্মীয় হয় সে তাকে হত্যা করবে। নবী আমার বলেন, আবু বকর, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার মত কি, কি করতে হবে এদেরকে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের ব্যক্তি ছিলেন, এবং সমস্ত সাহাবীদের মধ্যে দূরদর্শী এবং একজন বিজ্ঞ শীর্ষ স্থানের জ্ঞানী ছিলেন সাহাবীদের মধ্যে। এই জন্য তো প্রথম সাহাবী, প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। জি, তো নবী আমার ডাকলেন, তো বলে আবু বকর কি করতে হবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে এক কাজ করুন। বলে কি? বলে এরা যে যেমন কোয়ালিটির ব্যক্তি,
যে যেমন পজিশনের ব্যক্তি, যার যেমন আর্থিক অবস্থা, তার জন্য অর্থ বরাদ্দ করে দেন, অর্থ বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। আর যদি অর্থ পরিশোধ করতে না পারে, অর্থ দিতে না পারে, তবে সে ব্যক্তি আনসারীদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। আজ আমাদের সরকার বাহাদুর সার্বিক সাক্ষরতার আন্দোলন চালাতেছেন, কিন্তু সেই বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আমার শাহনশাহে জি বেকার, মাদানী কে তাজদার, আহমদে মুক্তার, নবীও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুক্তার মদিনার ধরতি থেকে সার্বিক সাক্ষরতার আন্দোলন চালিয়েছিলেন মুসলমান। শিক্ষার কি গুরুত্ব তা জগৎবাসীকে নবী আমার বুঝিয়েছিলেন। শিক্ষা সম্পর্কে যে অমীয় বাণী, গুরুত্বপূর্ণ বাণী নবী আমার রেখে গিয়েছেন, এই রকম শিক্ষা সম্পর্কে বাণী পৃথিবীর অন্য কোন ব্যক্তি বলেন। আবু বকর সিদ্দিক তো সাহাবীদেরকে আমার নবী ডাকলেন, বলে দেখো উমর তুমিও শোনো, আজকে আবু বকরের সিদ্ধান্তটাকে আমি প্রাধান্য দিলাম। অর্থাৎ আবু বকর যে সিদ্ধান্তটা পেশ করলো, এই সিদ্ধান্তটাকে প্রাধান্য দিলাম। অর্থাৎ হত্যা করা হবে না, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য অর্থ বরাদ্দ করে দিতেছি, তারা অর্থ দিয়ে চলে যাবে। আর যাদের অর্থ দেওয়ার ক্ষমতা নেই, তারা আনসারী ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। এভাবে যেতেছিল আপনার। এই গ্রেফতার যাদেরকে করে আনা হয়েছিল, তার মধ্যে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের আপন চাচা। তো ধীরে ধীরে আপনার সব চলে যেতেছে। আমার দয়ার নবী, মাহের নবী, রহমতের নবী বলেন, চাচা আপনার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, আপনি অর্থটা পরিশোধ করে দিয়ে চলে দেন। চাচি অপেক্ষা করছে বাড়িতে, বাড়িতে চাচি অপেক্ষা করতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর নাম ছিলেন হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা। অর্থ দেন। তো বলছে আমি অর্থ দিতে পারবো না, অর্থ আমি দিতে পারবো না। বলে চাচা অর্থ নাই? বলে না অর্থ নাই। বলে চাচা বাড়িতে? বলে বাড়িতেও নেই। আপনি রাখতে হয় রাখেন, আমি অর্থ দিতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলছেন, চাচা বদরের যুদ্ধে আসার আগা রাত্রে, নির্জন রাত্রিকালে আমার চাচিকে নিয়ে বাড়ির আঙিনাতে গর্ত খনন করে যে সোনাটা দাফন করে এসেছেন, সেটা কি হলো? সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আজকে এ বিভ্রান্ত সৃষ্টিকারী, ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ বলতেছে নবী গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানেন না। ব্রাদার একটু চিন্তা করে দেখবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল জায়গাতে আমার নবী আজকে হাত দিয়েছেন। বলে চাচা ওই সোনাটা কি হলো যেটা দাফন করে এসেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আজকে সোনা যে বাড়িতে আগিনা খনন করে দাফন করে এসেছি, ছেলে জানে না, মেয়ে জানে না, কেবলমাত্র আমি জানি আর আমার বিবি জানে, তাছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু নবী কেমন করে জানলেন? এ বেরাদার, এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম। বলে হাবিব আপনি যা কিছু জানেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, নবী কার নাম? যে নবী নিজ গৃহ থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গর্ত খনন করা দর্শন করতেছেন, গর্ত খনন করে সোনা দাফন করতেছেন, তা দর্শন করতেছেন। এই জন্য তো শরীয়তের বিধান বলে যে নবী রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন, নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, ওটা মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন, আগে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন। জানাবি
নবী মুস্তাফা সপ্তম জমিন থেকে লোহে কলম পর্যন্ত কসম খোদার একই রকম দর্শন করেন মুসলমান। নবী একই রকম দর্শন করেন। এই জন্য নবী আমার বলেন ইন্নী আরা ওয়ালা ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার, এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। তো এই মুল্লার আপত্তি হবে কেন? এই মুল্লার তো পেটে ব্যথা হওয়ার কথা নয়, এ বিশেষত্ব নবীকে আল্লাহ দিয়েছেন। এ বেরাদার, যা পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে দেওয়া হয়নি। নবী আমার বলেন যে আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার, পৃথিবীতে বহু দর্শন করার দৃষ্টি আছে, চোখ আছে। আমরা জানি পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু নবী বলতেছেন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, নবী যা দেখেন মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পাই না। মুসলমান, এ নবীর হলো বিশেষত্ব। পরবর্তীতে নবীর ইলমে গায়েব দর্শন করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। জি, মুসলমান হয়ে গিয়েছিলেন। নবীর আপন চাচা, আর একজন নবীর আপন চাচা মুসলমান হয়েছিলেন, তার নাম হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাদিসটি বর্ণনা দিচ্ছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইমাম বুখারী বর্ণনা করতেছেন, যার জন্মের পূর্বেই আমার রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিলেন। জন্মের পূর্বেই নবী আমার সংবাদ দিয়েছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা নামক কিতাবের মধ্যে হাদিসটি নকল করতেছেন যে নবীর সম্মুখ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল চলে যেতেছেন। নবী আমার ডেকে বলছেন চাচি শুনেন। আসলেন তো নবী আমার বলছেন চাচি আপনি গর্ভবতী আছেন আর আপনার পেটে পুত্র সন্তান রয়েছে, প্রসবিত হলে আমার নিকটে নিয়ে আসবেন। জোরে জোরে বলেন না, যন্ত্র লাগিয়ে নয়, মেশিন লাগিয়ে নয়, আজকে টেস্ট করে নয়, সামনে দিয়ে যেতেছে। নবী আমার দেখে চাচির পেটের সংগ্রাম দিতেছে। এ বেরাদার, আর আজ কি চার পাতা পড়া মুল্লা বলতেছে পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বেরাদার, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এই বিজ্ঞানের অগ্রগতির সময়কালে পেটের সংবাদ আজকে দেখুন দাঁড়িয়ে পেশাব করা একজন ডাক্তারও যন্ত্রের সাহায্যে দিতেছে না, দিতেছে না? কথা বলা যাবে না? জি দিতেছে। যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে তার সংবাদ একজন ডাক্তার দিতেছে। আর এই পাগলের দল বলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীর বিরোধিতা করে। এ বেরাদার, সন্তান আসা তো দূরের কথা, যেটা স্বামী স্ত্রীর মিলনের সঙ্গমের মাধ্যমে স্ত্রীর উদরে অবস্থান করে, যেটাকে ভ্রূণ বলা হচ্ছে, ভ্রূণ পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতেছে যে এটা কন্যা সন্তানের ভ্রূণ না এটা পুত্র সন্তানের ভ্রূণ। এই জন্য অনেক নার্সিং হোমে লেখা আছে ভ্রূণ পরীক্ষা করা নিষিদ্ধ। বলুন, আজকে পৃথিবীতে লেখাপড়া করে বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে যদি মায়ের পেটের সংবাদ দেওয়া সম্ভব যদি হয়,
তো আমার নবী মায়ের পেটের সংবাদ দিতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে পারে। এটাই হলো আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা। মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ রাসূলুল্লাহ দিতে পারেন। কিয়ামত কবে হবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। বৃষ্টি কবে হবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। আগামী কালকে কি করবে তার সংবাদ রাসূলুল্লাহ দিতে পারেন। পারেন না? পারেন না? জি পারেন। এটা সুন্নি জামাতের আকীদা। তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি, অনুধাবন করতে পারিনি যে আমার পেটে সন্তান আছে। আপনারা আমরা জানি যে মায়েদের পেটে সন্তান যখন আসে মায়েরা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, এ তার লক্ষণ দেখা দেয়। কিন্তু তখনও উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষণ কিছু দেখা দেয়নি, তিনি উপলব্ধি করতে পারেননি, অনুধাবন করতে পারেননি। নবী বললেন, চাচি যে সংবাদ দিতেছি রাইট সংবাদ, রাইট সংবাদ দিতেছি। রাদারান ইসলাম উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সময় পূর্ণ হলো, নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। উম্মুল ফজলের উদর থেকে পুত্র সন্তান প্রসবিত হলো। প্রসবিত হওয়ার পর সর্বপ্রথম আমার নবীর নিকটে নিয়ে আসা হলো, নবীর কোলে দেওয়া হলো। নবী নিজেই তার কানে আযান দিয়েছিলেন। নিজে আযান দেওয়ার পর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবী আমার নাম রাখলেন। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। দেওয়ার পর নবী আমার বলতেছেন, চাচি ইজহাবি বাবিল খোলাফা, বলে চাচি খলিফাদের বাপকে নিয়ে যান, খলিফাদের বাপকে নিয়ে যান। নবী আমার ভবিষ্যতের সংবাদ দিতেছেন যে আব্দুল্লাহর বংশ থেকে খলিফার জন্ম হবে, আব্দুল্লাহর বংশ থেকে আজকে বাদশার জন্ম হবে, আব্দুল্লাহর বংশ থেকে সুলাফার জন্ম হবে। আগামীরও সংবাদ দিয়ে দিতেছেন। আপনাদেরকে বলতে চাই, সেই আব্দুল্লাহ যার মায়ের পেটে অবস্থান কালে নবী আমার সংবাদ দিয়েছিলেন। কখন সংবাদ দিয়েছিলেন? আজকে মায়ের পেটে সন্তানের হাত তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন পা তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন বডি তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন মাথা তৈরি হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন রূহ দেওয়া হয়নি, মায়ের পেটের সংবাদ দিতেছেন এক কথায় শরীর তৈরি হয়নি। তখন আমার নবী মায়ের পেটের সংবাদ দিতেছে। এই জন্য কোরআন বলেছে, ওয়াল্লামাকা মালাম তাকুম তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। আর এই 4 পাতা পড়া মোল্লা গাছতলায় আমতলায় পড়ে পালিয়ে আসা নির্বোধ অজ্ঞ জাহেলে মুরাক্কাব কি বলতেছে? এ জানে না, ও জানে না, সে জানে না, কি কি জানে না। নবী তার লিস্ট তৈরি করতেছে। লিস্ট তৈরি, মনে হচ্ছে আল্লাহ ওকে ওই জন্যই পাঠিয়েছে যে পৃথিবীতে যে তুই লিস্ট বানা, তুই লিস্ট তৈরি করগা। মনে রাখবেন, কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর যদি না জানার লিস্ট তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই হলো যথেষ্ট, একটি আয়াত যথেষ্ট। ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ নবীর শান, এ নবীর শান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা শরীফ অথবা মদিনা শরীফের কোন রাস্তা দিয়ে কোথাও যেতেছিলেন। যেতে যেতে হঠাৎ নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে কেন গেলেন? কারণটা কি? বলে সাহাবীগণ এখানে দুটো কবর আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। বলে এখানে দুটো কবর আছে। কবর স্ত্রী লোকের কবর না পুরুষ লোকের কবর? আমার নবী বলেন দুটোই হচ্ছে পুরুষ লোকের কবর। কবর দুটি বহু পুরাতন কবর, উপর থেকে তার কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
কিন্তু আমার নবী কবরের সংবাদ দিতেছে। পুরুষ লোকের কবর, তারা কবরে কি অবস্থায় রয়েছে। আমার নবী বলেন দুটি কবরই আযাব চলতেছে। কি চলতেছে একটু জোরে বলেন না। শাস্তি। আচ্ছা বলেন তো, কবরের শাস্তি, কবরের শান্তি দেখা যায়? কথা বলছেন না। দেখা যায়, রাডার ফিট করে দেখা যাবে, যন্ত্র ফিট করে দেখা যাবে, মেশিন লাগিয়ে দেখা যাবে, জিনা কবরের শান্তিও দেখা যায় না, শাস্তিও দেখা যায় না। আর আমার নবী বলতেছেন সাহাবীগণ কবর দুটিতে আযাব চলতেছে, দুটি কবরই আযাব হতেছে। কি কারণে আযাব তাও আমার নবী সংবাদ দিতেছেন, বুখারী শরীফের হাদিস। নবী আমার বলেন সাহাবীগণ শোনো, এই একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাবের ছিটা তার শরীরে লাগতো, কাপড়ে লাগতো, পরহেজ করত না। এই জন্য তার কবরে শাস্তি হতেছে, আযাব হতেছে। তাহলে হাদিস থেকে একটি মশলা কি পেলেন, যে পেশাবের ছিটা থেকে যদি শরীর ও কাপড়কে সুরক্ষিত রাখা না যায়, তাহলে কবরে কি হবে, আযাব হবে, শাস্তি হবে। নবী আমার বলছেন যে পেশাব থেকে বাঁচত না। আর দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, যে অসুখটা আপনাদের আমাদের মধ্যে আজকাল দেখা দিয়েছে, নাকি বলছেন পরনিন্দা, পরচর্চা, গীবাত, অন্যের সমালোচনা করা, নেতার সমালোচনা করা, ইমামের সমালোচনা করা, মৌলবীর সমালোচনা করা, বক্তার সমালোচনা করা, মাস্টারদের সমালোচনা করা, সর্দারদের সমালোচনা করা। আর এর আখড়া হলো চায়ের স্টলগুলি, নাকি বলছে চায়ের দোকান, যত দুনিয়ার আপনার কথা এই চায়ের স্টলগুলি দেয়। আপনাদের দেশে হয়তো হয় না, কিন্তু অন্যান্য দেশে হয়। আমি বলছি না আপনাদের দেশে হয়, অন্যান্য দেশে হয়। এই জন্য আমাদের মতন ব্যক্তি আপনার চায়ের দোকানে 10 মিনিট বসতে পারি না। যদিও বসি, চট করে এক কাপ চা খেয়ে নিয়ে ফট করে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ওখানে থাকলেই আপনার কিছু না কিছু ঘটবে। বুঝলেন না বেরাদার আর ইসলাম? আল্লাহর নবী বলছেন চুগলখড়ি করত, চুগলি খায়া করতে থে, এই জন্য আর কবরে শাস্তি চলতেছে। মহাপাপ, গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, সমালোচনা করা, এগুলি হচ্ছে বিরাট পাপ। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনা অপেক্ষা কঠিন। ব্যভিচার করাতে যা গুনাহ হয় তার চেয়ে কঠিন হলো গীবাত করা, পরনিন্দা করা। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে অন্যের সামনে আলোচনা করা, একেই বলা হয় গীবাত। এবং সেই চরিত্র তার মধ্যে যদি থাকে, আর তার মধ্যে যদি না থাকে সেই চরিত্র, আর তারপরে যদি আপনি লাগান, তো এটা তো তহমত লাগানো। সুতরাং সংযত হন, সংযত হন, সংশোধন হন। মৃত্যু আপনাদের আমাদের মাথার পাশে দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধ হয়ে গেলে কবরে যেতে হবে, ভয়ানক শাস্তি। আমার নবী বলেন একজন পেশাব থেকে পরহেজ করত না, এই জন্য কবরে শাস্তি। দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, এই জন্য তার কবরে শাস্তি। দয়ার নবী, দয়ার নবী, নবী আমার সংবাদ দেওয়ার পর সাহাবীকে বলছেন, সাহাবী এই সামনে খেজুরের গাছ দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে একখানা ডাল দিয়ে এসো, যাও একখানা ডাল নিয়ে এসো। তো সাহাবী ডাল নিয়ে এসলেন। ডালটাকে নবী আমার চিরে দুই কবরের মিডিলে খেজুরের ডাল দুখানা গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বহু পুরাতন কবর দুটির উপরে, কোন কবর দুটি? যে কবর দুটিতে আযাব হতেছে, শাস্তির মধ্যে আছে, সেই কবর দুটির উপরে খেজুরের ডালকে গেড়ে দিলেন। সাহাবায়ে কিরাম সঙ্গে যারা ছিলেন
তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? কারণ এর পূর্বে কোনোদিন আপনাকে এ করতে দেখিনি। মক্কা মদিনার শরীফে কোনো কবরে আপনি খেজুরের ডাল দেননি, আজকে ডাল দুখানা দুই কবরে দিলেন, তার কারণ কি? তো আমার নবী বলতেছেন সাহাবীগণ শোনো, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুখানা জীবিত থাকবে, হারা থাকবে, তাজা থাকবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে। আর তার ফলে এই টাহনি, এই ডালের তাসবিহ তাহলিল করার ফলে আল্লাহ তাআলা এই কবরবাসী দয়ের কবরের আযাবকে হালকা করে দিবে। জোরে বলেন না, কি করে দেবেন? হালকা করে দেবেন। তাহলে নবী আমার জানিয়ে দিলেন যে এর তাসবির দ্বারাতে কবরবাসী দয়ের আযাব হালকা হবে, এই জন্য তাদের কবরের উপরে আমি খেজুরের ডাল দুখানা গেড়ে দিলাম। একটু ভালো করে দেখুন, যদি গাছের, আপনি একটি মশলা কি বুঝতে পারলেন যে একখানা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ বন্ধ হয় না। কতক্ষণ তাসবিহ করে? যতক্ষণ পর্যন্ত ডালখানা না শুকায়, শুকানোর আগে পর্যন্ত তাসবিহ করতে থাকে। একটা ফুল গাছ থেকে আপনি ভাঙলেন, একটা ফুল ভাঙার পর আপনি রাখলেন, এই ফুলটার তাসবিহ বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত ফুলটা না শুকায়। এই জন্য পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের কবরে ফুল দেওয়া হয় মুসলমান। তাহলে বোঝা গেল কি যে গাছ থেকে ফুলকে আলাদা করার পরও তার তাসবিহ বন্ধ হয় না, শুকানোর পূর্ব পর্যন্ত তাসবিহ করতে থাকে। এই জন্য কোন কবরে যদি গোলাপ ফুল যদি দেওয়া হয় তো আপনার শুকানোর পূর্বে ওই ফুল কবর থেকে নেওয়া হলো, শুকিয়ে যদি যায় তো নিতে পারেন। এখান থেকে একটি আপনি মশলা বুঝতে পারলেন যে গাছেরও প্রাণ আছে। গাছেরও কি আছে? জোরে বলেন না, গাছের প্রাণ আছে। আজকে সায়েন্স বলেছে গাছের প্রাণ আছে, বিজ্ঞান বলেছে গাছের প্রাণ আছে। আমাদের ঘরের ছেলেরা, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা জানে যে গাছের প্রাণ আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে। কিন্তু শুনুন মুসলমান, এই বিজ্ঞানের জন্মের পূর্বে আমার শাহনশাহে জীবিকা মাদানিকে তাসদার আহমদে মুক্তার নবী উকা সরদার তনুজাহানের মালিক ও মুক্তার মদিনার ঘাটতি থেকে বিশ্ব জগৎকে সংবাদ দিয়েছেন যে গাছেরও প্রাণ আছে মুসলমান। এই জন্য কোরআন বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ ও তাহলিল করে মুসলমান। কথা আপনি বুঝে নিলেন? এবার বলুন, গাছের তাসবিহতে কবরের আযাব হালকা যদি হয় তো সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টির মধ্যে মানব হলো শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানব যদি জিকির করে, এ মানব যদি তাসবিহ তাহলিল করে, এ মানব যদি কোরআনে পাক তেলাওয়াত করে, তার কবরের পাশে দাঁড়িয়ে, তবে তার দ্বারাতে ওই মৃত ব্যক্তি উপকৃত হবে না? হবে না? জোরে বলতে হবে যে হবে। এ বেরাদারান ইসলাম, এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করার পর, ব্যাখ্যা দেওয়ার পর তিনি লিখতেছেন তৃতীয় খণ্ডের 175 পেজের মধ্যে ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কোরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস, বলে এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন মাজিদ পড়াকে উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছেন। উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছেন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করাকে উলামা
আজকে সর্বসম্মতিক্রমে মুস্তাহাব বলেছেন। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় দলিল দেখুন, এই হাদিসটি সাহেবে মিশকাত শরীফের মধ্যে আনয়ন করার পর মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা লিখতে গিয়ে মিরকাতুল মাফাতির দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠাতে বলেন, ওয়াস্তাহাব্বাল উলামাউ আলাকে ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কুরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস। এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন তেলাওয়াত করাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। বেরাদার, উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ এই ছোট্ট কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক তেলাওয়াত করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা ইয়াসিন পাঠ করুন, সূরা তাকাসুর পাঠ করুন, সূরা মুলক পাঠ করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা রহমান পাঠ করুন, আজকে সূরা ফালাক পাঠ করুন, সূরা নাস পাঠ করুন, সূরা ইখলাস পাঠ করুন, সূরা ফাতিহা পাঠ করুন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আজ পর্যন্ত জমিনের উপরে নীল গগনের নিচে এমন কোন ওয়াহাবি ঘরের কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়াকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। বেরাদার, অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতে সম্ভব হবে না। কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এই জন্য আমার সরকারে আলা হযরত হাদিস নোট করেছেন যে জীবিত ব্যক্তিদের দ্বারা মৃত ব্যক্তিগণ উপকৃত হয়। আমরা কবর জিয়ারত করি না? করেন? সবাই বলছেন না। আখিয়ে পাক, আইনায়ে হিন্দ, হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করি। ইন্টারন্যাশনাল পীর, আপনারা ভাগ্যবান, মালদহাবাসী ভাগ্যবান। আজকে মালদহার মাটিতে আওয়াম না চিনলে ওলামা চিনে, যে বাঙ্গালের ধরতি মালদহার জমিনে আখিয়ে পাক, আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আজ এই মাটিতে হুজুর আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আপনারা চরম সৌভাগ্যবান। আজকে আপনাদের গ্রামে হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন নাকি? তারই স্মরণে তো এই সালে সবের সভা। এই সভাতে আমার একাধিকবার আপনার আসা হয়েছে। এখন আপনারা আমাকে চিনতে পারছেন কিনা জানি না, বা আমি তো অনেককে বুঝতেছি বহুদিন থেকে, অনেক দিন থেকে আমি এই হযরতের এই সালে সবের সভাতে আমার একাধিকবার আসা হয়েছে। অনেকবার হয়তো ফোন করেছেন, হয়তো ডেট দিতে পারিনি, আর একবার দাওয়াত করার পর আসতে পারিনি। সেটা ছিল ঈদের দিনের সভা। ঈদুল ফিতরের দিন 17 কার্তিক ঈদুল ফিতর হয়েছিল, আর ওই দিন ফিতরের দিন দাওয়াতও গ্রহণ করেছিলাম, কিন্তু আসতে পারিনি। কেন? ওই দিন আমার শ্বশুর মহাশয় বৈকাল 4টার সময় ইন্তিকাল করেছিলেন। এই জন্য আজকে আপনার ফাতিহা শরীফ, মিলাদ শরীফ হলো এই 17 কার্তিক। আজকে আপনাদের এই সভাতে একবার আসতে পারিনি, বাদ বাকি আমি একাধিকবার আপনাদের এই সভাতে আমি এসেছি। আপনাদেরকে বলি, হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সবের সভা আমরা কবর জিয়ারত করি, তো বলছে এরা কবর পূজা করে, বলছে না? বলছে দেওবন্দি, ওয়াহাবি, হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, লেডিস নামাজি, নেট ফারাজি, এদেরই উপদ্রব বেশি বেড়েছে। আপনার পুরা গ্রাম সুন্নি, ওর বাপ সুন্নি, ওর বাপ হানাফি, ওর মা হানাফি,
ওর দাদা হানাফি, ওর দাদা হানাফি, সব হানাফি। আর নেট দেখে দেখে ওই হানাফির ঘরে ফারাজি নতুন তৈরি হয়েছে। আপনার হচ্ছে নেট ফারাজি। ওর নেট হলো গুরু, বুঝছেন না? ও বক্তাকে চিনে না, পরিচয় নাই, মুফতির কথা মানে না, ইমামের কথা মানে না, আক্তার ডাক্তারের কথা মানে। আপনাদেরকে বলি খুব সাবধান মুসলমান। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। কেউ পূজা করেন না? আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা হাদিস শরীফে আছে না? না। এবার আদারান ইসলাম একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, এরা বলছে হাদিসে নাই, হাদিসে নাই, কবরের নিকটে যাওয়া চলবে না। তো আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা আপনার দেখায়, ভালো করে দেখুন। হাদিস বলছি তো বলছে ঠিক নয়, বলছে হাদিস নম্বর কত? হাদিস নম্বর বলে দিতেছি তো বলছে সহি না জয়ীফ। সহি কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। আর জয়ীফ কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। তো জীবনে মাদ্রাসা লেখাপড়াই করেনি। এই সহি জয়ীফ হাদিসকে বুঝার জন্য 12 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়, তারপরেও আপনার ঠিক করে বোঝা যায় না। আর এই লেখাপড়া না করে নেট চালিয়ে কি আপনার বুঝে দিয়েছে, ঘরে বসে বসে মুফতি হয়ে গেছে, মৌলভী হয়ে গেছে। এরকম হচ্ছে না? মুরলের কথা মানে না, সর্দারের কথা মানে না, বাপের কথা মানে না, ওর মোবাইলের কথা তিওয়ার শেষ কথা। আপনাদেরকে অনুরোধ করব যে কোন ভাই যদি এখনো ভুলবশত কারো কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে বিপথে যদি গিয়ে থাকেন, এখনো তোবার দরজা খোলা আছে। আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, এখনো সময় আছে। কবর ইন্তজার করতেছে, তাই আপনার কবরের নিকটে যাওয়া বলছে শিরক, বলছে বিদআত, হারাম। তো দেখুন কবরের নিকটে যাওয়া হাদিস শরীফে আছে না? না। আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 314 পৃষ্ঠা, 314 পৃষ্ঠা। আর মুসলিম শরীফ থেকে সাহেবে মিশকাত, মিশকাত শরীফে হাদিসটি নকল করতেছেন, প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা, বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ হাদিস। হাদিসের অনুবাদ শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো। হাদিসের অনুবাদ বুঝলেন? নবী নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো ফাজুরুহা, তো তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো না, এটা সহিহ হাদিস। আর কবর জিয়ারত করো, এটাও সহিহ হাদিস। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। প্রথমে নবী বলেছিলেন কবর জিয়ারত করো না। একটু ভালো করে বুঝেন কেন? যখন ইসলামের প্রথম সময়কাল নতুন নতুন সাহাবাই কিরামগণ মুসলমান হতেছিলেন, সেই সময় তো মুসলমানের কবর ছিল না মক্কা শরীফে, মদিনা শরীফে।
আর মুশরিক কাফিরদের কবর জিয়ারত করা যায় না। কারো বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা কুফরি অবস্থায়, তো আল্লাহর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো না। খুব সতর্কতার সঙ্গে। এরপরে যখন সাহাবাই কিরামগণ ইন্তিকাল করতে লাগলেন, সাহাবাই কিরামদের কবর শরীফ হতে আরম্ভ করলো জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে। তখন আল্লাহর নবী বললেন তোমরা এখন কবর জিয়ারত করো। কথা বুঝতে পারলেন? তাহলে কবর জিয়ারত করো না, এটা হলো প্রথমের হাদিস। এটা কোন হাদিস হলো? এটা প্রথমের হাদিস। আর কবর জিয়ারত করো এটা হলো পরের হাদিস। প্রথমের হাদিসটি হলো মানসুখ, অর্থাৎ তার হুকুম হাদিসে আছে, বিশুদ্ধ সনদের হাদিস, কিন্তু কোর উপরে আমল করা যাবে না, ওর আমলটা রহিত হয়ে গিয়েছে। আর এই পরে যে হাদিসটি বলছেন কবর জিয়ারত করো, এটা হলো নাসিখ হাদিস, এর উপরে আমল করতে হবে পরবর্তী হাদিসটিতে, আর পূর্ববর্তী হাদিসটিকে ত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলেন? একে বলে নাসিখ ও মানসুখ। প্রথমের হাদিসটিকে বলে মানসুখ আর দ্বিতীয় হাদিসটিকে বলে নাসিখ। এই বুঝার জন্য তো 12-13 বছর করে পড়তে হয়। জি, আরে বলছে সহি হাদিসে আছে কবর জিয়ারত করো না। আরে পাগল, ওর পরে যে আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করো, এটা তোমার নজরে পড়ে না, দেখতে পাও না, চোখে আসে না। ওর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর একটা কথা বলেছিলেন, ওটাও একটু বলে দিই আপনাদের। আল্লাহর নবী এর সঙ্গে সঙ্গে বলেছিলেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেয়েও না। কয়দিন? জোরে আল্লাহর নবী বলছেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা খাও। বলেন আজ বাড়িতে বাড়িতে ফ্রিজ, কুরবানির মাংস ফ্রিজে রেখে খান না? 5 দিন 7 দিন 10 দিন ধরে। তো প্রথমে আল্লাহর নবী বলেছিলেন 3 দিনের অতিরিক্ত খেও না, পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে যতদিন ইচ্ছা তোমরা খাও, খেও না কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত। এই হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস, এ হলো মানসুখ হাদিস। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন মাংস খাও, এটা হলো নাসিখ হাদিস। তাহলে কোনটার উপরে আমল করতে হবে? এ জোরে বলেন না, আগেরটার উপরে না পরেরটার উপরে? জোরে বলতে হবে। পরে যে হাদিস, ওই হাদিসটির উপরে আমল করতে হবে মুসলমান। তাহলে হাদিস থেকে বোঝা গেল কবর জিয়ারত করো। তাহলে কাছে যদি কবর হয় তাও জিয়ারত করেন, দূরে যদি কবর হয় তাও জিয়ারত করতে যান। আল্লাহর নবী তে কথা বলেননি যে নিকটে যদি কবর হয় তো জিয়ারত করো, আর দূরে যদি হয় তো জিয়ারত করো না, এটা বলেছেন নাকি? বলেননি। তাহলে মুতলাক হাদিস, নিকটে যদি হয় তাও জিয়ারত করুন, দূরে যদি হয় তাও জিয়ারত করতে যান। আর একটি কথা বলি আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা পীর ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে যাচ্ছি তো বলছে বিদআত হারাম। এক পোল্ট্রি মুরগি ভুঁইফোড় আপনার নির্বোধ মূর্খ বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোল্ট্রি মুরগির মতন আর আপনার ভুঁড়ি, এইদিকে বাড়ি আপনার বীরভূম পার হয়ে যাওয়ার পর যে জেলাটা পড়ে বর্ধমান, বলছে আমি যে 15 বছর যদি বেঁচে থাকি
তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, সব বুলডোজার চালিয়ে দিব। বলছে সব ভেঙে দিব, একটিও মাজার রাখবো না। মুখে বলা সহজ, একবার এক মাজারের ইটে হাত দিয়ে দেখ না, কি বলছেন? হ্যাঁ, বলে তুই তো আজকে 4 বছর স্টেজে আছিস, তোর বাপ আজকে 30 বছর থেকে চেষ্টা করছে, তোর বাপ তো কবরে যাওয়ার মতন হয়ে গিয়েছে, 15 কেন, তোকে 100 বছর টাইম দিবে। এখানে মুন্সিটোলা আসতে হবে না, হযরত মাওলানা আব্দুল গাফুর রহমাতুল্লাহ মাজার শরীফ আসতে হবে না, হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ মাজার শরীফ আসতে হবে না, হুজুর আখিয়ে পাকের মাজার শরীফ আসতে হবে না, বর্ধমানের পাশে পাথর চাপড়ি দাতা মাহবুব শাহর মাজার শরীফ, ওই মাজার শরীফের হাত নয়, মাজার শরীফের যে প্রাচীর আছে, প্রাচীরের যদি একখানা ইটে তুই লাইফে যদি হাত দিতে পারিস তো জানবো জি হালালি বাপের সন্তান। জি, ও হাত যদি দেয় তো ওর ধোলাই হবে না, হবে না, ওর পাঁজরের বাঁকা বাতা খুঁজে পাওয়া যাবে না। যদি পরীক্ষা করতে হয় একবার হাত দিয়ে দেখ, দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহর মাজার শরীফের প্রাচীরের একখানা ইটে বলছে আমি 15 বছর বেঁচে দিলে একটা মাজারও রাখবো না, সব বুলডোজার চালিয়ে দেব। ব্রাদার আর ইসলাম বলছে যে মাজার জিয়ারতে যাওয়া যাবে না। দেখুন হাদিস শরীফটি, আল্লাহর ওলি গণ মুসলমান না মুসলমান নয়? জোরে বলেন না, মুসলমান। উনাদেরও মাজারটা কবর না কবর নয়? কবর শরীফ। তো তাহলে আপনার আমার বাপের কবর যদি জিয়ারত করা জায়েজ হয় তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা জায়েজ হবে না? জোরে বলেন না। জি যাবে। আল্লাহর নবী মুতলাক ভাবে বলেছেন আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক হাদিসকে কেউ মুকাইয়িদ করতে পারে না। আল্লাহর নবী বলেন কবর জিয়ারত করো, এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে দিবালোকের নাই প্রমাণিত হয়। পিতার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, স্ত্রীর কবর জিয়ারত করুন, ছেলের কবর জিয়ারত করুন, মেয়ের কবর জিয়ারত করুন, ইমামের কবর জিয়ারত করুন। আজকে মুসলমানের কবর জিয়ারত করুন, নিকটে যদি হয় তাও জিয়ারত করুন, দূরে যদি হয় তাও জিয়ারত করুন। মুফতির কবর জিয়ারত করুন, মুহাদ্দিসের কবর জিয়ারত করুন, মুফাসসিরের কবর জিয়ারত করুন, আলিমের কবর জিয়ারত করুন, হাফেজের কবর জিয়ারত করুন, কারীর কবর জিয়ারত করুন, গাউসের কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন, খাজার কবর জিয়ারত করুন, দাতার কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন। মুসলমান কবর জিয়ারত করুন। আল্লাহর নবী বলেন ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো। হাদিস শরীফ বুঝে নিলেন? এ বেরাদার, এবার কবর জিয়ারত কেমন করে করবেন এটাও জানা দরকার আছে নাকি বলছেন? কিছু আমাদের জনগণের মধ্যে ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটির জন্য ওই লামাঝাবি আহলে হাদিস নামধারী ওয়াহাবি ব্যক্তিগণ সমালোচনা করার একটু সুযোগটা বেশি পাচ্ছে। কবর জিয়ারত কেমন করে করবেন ভালো করে শুনেলেন। আপনার আমরা প্রায় কবর জিয়ারতে যাই, নিকটে মাজার শরীফ। আমি তো পাথর চাপড়ি দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ মাজার শরীফে গিয়ে মালদহার আপনার অনেক মানুষকে দেখলাম, বহু মানুষকে দেখলাম, পুরা বাস ভর্তি হয়ে গিয়েছে মাজার শরীফ জিয়ারত করতে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাই এর এনসাইক্লোপিডিয়া কিতাব ফিকহি এনসাইক্লোপিডিয়া ইসলামিক বিশ্বকোষ, সেই কিতাবের ৪র্থ খণ্ডে তিনি বর্ণনা দিতেছেন মুসলমান যে মাজার জিয়ারত কেমন করে করবেন। আমার সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কোনো কবর জিয়ারত করতে যাবে তো ওযু করে পায়ের দিক দিয়ে প্রবেশ করো। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে প্রবেশ করো।
গিয়ে মাজার শরীফের ভিতরে যদি জায়গা থাকে তো 4 হাত দূরে দাঁড়াও। কয় হাত দূরে? কয় হাত দূরে? 4 হাত দূরে দাঁড়াও বা বসো, দিয়ে ফাতিহা শরীফ পড়ো। ফাতিহা শরীফ পড়ে তুমি যা জানো পড়ে ইসালে সওয়াব করো। ইসালে সওয়াব করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে, নবী পাকের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করো। দোয়া সমাপ্ত করে মাজার থেকে, মাজার যখন জিয়ারত করবে মাজারের দিকে মুখ হবে, কাবা শরীফে কিবলার দিকে পিঠ হবে। কথা বোঝা গেল? জায়গা যদি দিয়ে মাজার শরীফ থেকে পিছু পা হয়ে বেরিয়ে এসো। মাজারে চুমা দিও না, মাজারে বুসা দিও না, মাজারে তোয়াফ করিও না, মাজারে মাথা রাখিও না, মাজারে সাজদা করিও না। মাজারে সাজদা করা হারাম, তোয়াফ করা হারাম, বুসা দেওয়া নিষেধ। অনেকেই যদিও সেটাকে সমর্থন করেন, কিন্তু আমার সরকার আলা হযরত বারণ করেছেন। কেন? আপনি চুমা দিবেন আর ওই বাতিলেরা বলবে মাজারে সাজদা করছে, মাজারে সাজদা করছে। এই কথা জানো বাতিল পন্থীগণ বলতে জানো না পারে, এর জন্য আমার সরকারে আলা হযরত মাজার শরীফে চুমা দিতেও বারণ করেছে। মাজারে হাত বুলাবেন না, মাজারে চুমা দিবেন না, মাজারে তোয়াফ করবেন না, ঘুরবেন না, মাজারে মাথা রাখবেন না। এটা হলো মাজার জিয়ারতের পদ্ধতি, মনে থাকবে? হ্যাঁ, এটা আদব, এটাই হলো আদব। আপনি আমি মনে করি যে ওই মুখ দিয়ে চুমা দেওয়াটাই আদব, জিনা বুসা না দেওয়াটা হলো আদব। মশলা বুঝে নিলেন? এখন আর একটা কথা বলি, যে এই যে হুজুর হযরত মাওলানা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি বছর করছেন ইসালে সওয়াবটা, তো প্রতি বছর করা যাবে না যাবে না? প্রতি বছর কবরের নিকটে যাওয়া চলবে না চলবে না? 1 মিনিটের মধ্যে একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই ব্রাদারানি ইসলাম। দেখুন, عن محمد بن إبراهيم رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه وسلم يأتي قبور الشهداء عند رأس الحول। سبحان الله বলেন, জোরে বলেন সুবহান আল্লাহ। ফায়াকুলু সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার ওয়া লা কানা আবু বকর উমর ওয়া উসমান ইয়াফআলুনা যালিকা। হাদিসটি কোথায় আছে? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 3য় খণ্ড 573 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। তাফসিরে দুররে মানসুর 4th খণ্ড 58 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তাফসিরে কুরতুবী 9ম খণ্ড 312 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। বাদায়া ওয়ান নাহায়া ইবনে কাসির 4th খণ্ড 54 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর ফাতাওয়ায়ে শামীর 3য় খণ্ডের আপনার মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ এর 150 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এতগুলি হাদিসের কিতাবে এবং ফতোয়ার কিতাবে বর্ণিত হয়েছে। বাংলা অনুবাদটা শুনেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরের শুরুতে উহুদের শহীদায়ে কিরামদের কবরের নিকটে আসতেন। প্রতি বছর বছরের শুরুতে নির্ধারিত তারিখে আমার রাসূলুল্লাহ উহুদের শহীদায়ে কিরামদের কবরের নিকটে আসতেন। ব্রাদারান ইসলাম, এবং নবী আমার কি বলতেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। এই রকম আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। তাহলে বোঝা গেল যে আপনার বছরের একটি দিনে কবরের নিকটে যাওয়া আমার নবীর সুন্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত সুন্নাত সুন্নাত। এরপরও যদি নির্দিষ্ট দিনে কোন মাজারে যেতে, কবরে যেতে বারণ যদি কেউ করে, তার বারণ শুনবেন। জোরে বলছেন না যে? বারণ শুনবেন, তার দলে যাবেন, তাকে সমর্থন করবেন, প্রশ্রয় দেবেন, তাকে বিহাই বিহান করবেন। জেনে নিতে হবে আর ইমানে ভেজাল ঢুকেছে। খুব সাবধান।
কথা বুঝে নিলেন। এবার আদার আলী স্যার আর একটা হাদিস বলি। আমাদের মা বোনেদের অভ্যাস, মা বোনেরা কিছুই মানে না, মুক্তির কথা মানে না, পীরের কথা মানে না, ওলির কথা মানে না, ফাতুয়ার কথা মানে না, হাদিসের কথাও মানছে না। একবারে টাটা সুমো গাড়িতে আর এতে ওতে মাজার শরীফে চলে যেতেছে। যাই না? আপনাদের দেশে যাই না বোধহয়, কি দেশেও যায়? এ বাবা, আমি তো মনে করছি দেশে যাই না গো। হ্যাঁ, মহিলারা মাজারে যেতে পাবে, যেতে পাবে। একটা হাদিস শরীফ শোনেন। আজি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা'নাল্লাহু যাব্বারাতিল কুবুর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এ বেরাদার, হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 516, হাদিস নাম্বার 1077। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 125 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 307, হাদিস নাম্বার 1575। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 114 পৃষ্ঠা। জামিউস সাগীর দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 229 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 530 পৃষ্ঠা। সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠা। কানজুল উম্মাল 16 খণ্ড 389 পৃষ্ঠা। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। অনেকে আবার হাদিসটি কি জয়ীফ বলেছেন, কিন্তু মসলা হলো এক জয়ীফ হাদিস সনদের দিক থেকে যদি জয়ীফ হয়, আর জয়ীফ হাদিস একাধিক যদি মুহাদ্দিস বর্ণনা যদি করেন, তো আপনার হাসানের পর্যায়ে পৌঁছে যায়। হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে প্রথমেই আলোচনা আরম্ভ করেছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর লানত বর্ষিত হয় কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাদের জন্য কবরের নিকটে যাওয়া জায়েজ নয়, কবর জিয়ারতে যাওয়া নিষেধ, বারণ করা হয়েছে। আপনারা মাজারে না গিয়ে, কোন কবরের নিকটে না গিয়ে, বাড়িতে বসে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে, খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানির ওসিলা দিয়ে, আজকে মাকদুম আশরাফ সিমনানির ওসিলা দিয়ে, আলা হযরতের ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করুন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। তাই বলে মহিলাদের কে আপনারা নিয়ে যাবেন? জোরে বলেন না, মাজারে নিয়ে যাবেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মানত মানেন, মানত মানা জায়েজ, খাসির মানত মানা জায়েজ লেখা আছে, গরুকের মানত মানা জায়েজ লেখা আছে, কিন্তু মাটির ঘোড়ার মানত মানা হারাম লেখা আছে। মাটির ঘোড়ার মানত মানা চলবে না। চলবে? মানত আপনি মানলেন, মেয়েদের দিলটা নরম, এই জন্য কিছু একটু হয়ে গেলেই ওরা মানত মেনে ফেলে। মিষ্টির মানত, খিচুড়ির মানত, বিরিয়ানির মানত, মুরগির মানত, মুরগার মানত, খাসির মানত। মা বোনদেরকে বলবো, আপনি মানত মেনেছেন, মানতটা দিতে আপনাকে যেতে হবে, এইরকম মশলা নয়। মশলা কি? ওই মানতের জিনিসটি ছেলেকে দিয়ে পাঠান, স্বামীকে দিয়ে দিয়ে পাঠান, বাবাকে দিয়ে দিয়ে পাঠান, ভাইকে দিয়ে দিয়ে পাঠান, তার জন্য আপনাকে যেতে হবে না। সুতরাং এই কয়েকটি মশলা আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি সুন্নি জামাত হতে বেরিয়ে গিয়ে লামাযহাবী যদি হয়, ওয়াহাবী যদি হয়, আহলে হাদিস নামধারী যদি হয়, দেওবন্দ যদি হয়, তার বিরুদ্ধে গ্রামবাসী সকলের উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। মুসলমান কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। ব্রাদার, আপনি গ্রামবাসী বসে তার বিরুদ্ধে
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মসজিদ সম্পর্কে, ঈদগাহ সম্পর্কে, কবরস্থান সম্পর্কে। আজকে মালদহ কালিয়াচক মোথাবাড়িতে জাম্মে গাফির ওলামায়ে কেরামগণ রয়েছে। তারপরেই তো আপনার কালিয়াচকে দারুল কাদা তৈরি করা হয়েছে। মশলার প্রয়োজন হলে যে কোনো ব্যক্তি যদি আজকে গ্রাম থেকে ওয়াহাবি হয়ে যায়, বুকের উপরে হাত বাঁধা যদি হয়, লামাঝাবি যদি হয়ে যায়, তবে তার সম্পর্কে গ্রামবাসীদের করণীয় কি? আপনি দারুল কাদাতে ফতোয়া পাঠিয়ে দেন, সেখানে যে ফতোয়া লিখবে সেই ফতোয়া মোতাবিক গ্রামবাসীর দায়িত্ব হবে আমল করার। মুসলমান তার কাছ থেকে শিক্ষা যেন পায়। আগামীতে কোনো ছেলে ওই মোবাইল দেখে নেট ফারাজি যেন না হয়। বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনি বুকে হাত বাঁধা পৃথিবীর কোন সহিহ হাদিসে নাই, পৃথিবীর কোন সহিহ হাদিসে নাই। একটা জয়ীফ হাদিস আছে আপনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, বাহয়াকি, দারমি কুতনি, কানজুল উম্মাল, পৃথিবীর সমস্ত হাদিস বাদ দিয়ে সহিহ ইবনে খুজাইমাতে গিয়েছে। ওইখানে একটা হাদিস আছে, তাও অনেকে বলেছে মহিলাদের হাদিস এবং অত্যন্ত দুর্বল হাদিস। এই বুকের উপরে হাত বাঁধা, চার মাযহাব মান্যকারীদের মধ্যে কেউ বুকের উপরে হাত বাঁধে না। শাফি মাযহাবের মান্যকারীগণ নাভির উপরে হাত বাঁধে, আর আমরা নাভির উপরে হাত বাঁধি। আর মালিকি মাযহাবের মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তিন রকমের হাদিস হাদিসে বর্ণিত হয়েছে। একটা নাভির নিচে হাত বাঁধা হাদিস, একটা নাভির উপরে হাত বাঁধা হাদিস, আর একটা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া হাদিস। কিন্তু আমার ইমামে আজম আবু হানিফা সমস্ত হাদিসের উপরে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেছেন যে তিনটি হাদিস কিন্তু নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নাত। এটা হলো সুন্নাত। প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত না। हर सुन्नत हदीस है लेकिन हर हदीस सुन्नत नहीं। সুতরাং নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত। এ বেরাদার, এই বুকের উপরে হুজ্জুতি করে জোর করে হাত বাঁধা এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। এটা হলো কার চিহ্ন? জোরে বলেন না, জোরে বলেন। ওয়াহাবি, খারেজি, নাজদিদের চিহ্ন। এরকম কেউ যদি হয় তো তার সম্পর্কে আপনি ফতোয়া মাগান দারুল কাদা থেকে। কারণ এই কালিয়াচকে মোথাবাড়িতে কয়েকটা দাউরে হাদিসের মাদ্রাসা, মুফতিয়ানে কেরাম রয়েছে। লিখিত ফতোয়া নিয়ে তার বিরুদ্ধে গ্রামবাসীদের উচিত হবে কড়া পদক্ষেপ গ্রহণ করা। মুসলমান, আসসালাম।